প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নেব। এরপর পেঁয়াজ কুচি ও আলু কেটে ভালোভাবে ধুয়ে নেব। তার সাথে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচের একটি পেস্ট তৈরি করে নেব এবং আলুগুলো কড়াইতে ভেজে আগে থেকেই নামিয়ে নেব। এরপর পরিমাণ মতো তেল গরম করে দারচিনি, গোলমরিচ, এলাচ দিয়ে এর মধ্যে পেস্টগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে পেস্টের মধ্যে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো। এই দেখো, মশলাগুলো কষানোর পর চিকেনগুলো উপর থেকে দিয়ে ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নেব। এরপর উপর থেকে পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকনা চেপে দেব। এখন চিকেনগুলো ভালোভাবে কষাতে হবে। চিকেনের স্বাদ কিন্তু তার মশলা কষানো আর চিকেন কষানোর মধ্যেই থাকে, তাই চিকেনগুলো এখন ভালোভাবে কষাতে হবে। এই দেখো, এখন আমি কিছুক্ষণ চিকেনগুলো ভালোভাবে কষাবো। দেখো, চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে চিকেনগুলো কষালেই চিকেন কারি টেস্টি হয়। এখন উপর থেকে জল ঢেলে আবার ঢাকনা চেপে দেব কিছুক্ষণের জন্য। এই দেখো, উপর থেকে জল ঢেলে দিয়েছি, এখন ঢাকনা চেপে দেব। এই দেখো, চিকেন কারি রেডি হয়ে গিয়েছে। এখন উপর থেকে গরম মশলা দিয়ে চিকেন কারি নামিয়ে নেব। এই দেখো কীরকম হয়েছে, দেখতে কিন্তু খুব টেস্টি লাগছে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করতে পারবেন। কেমন হয়েছে জানাবেন। বাই।